রাত পেরোলেই কালীগঞ্জ বিধানসভায় হতে চলেছে ভোট গণনা। সাম্প্রতিককালে এই যে কালীগঞ্জ বিধানসভা, সেখানে নির্বাচন হয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে প্রত্যেকটা মানুষ যে এই যে বিধানসভা, সেই বিধানসভায় কোন দল খুঁটি গাড়তে চলেছে, কোন দল এই আসন দখল করতে চলেছে। প্রত্যেকটা দলই কিন্তু আশাবাদী। সেক্ষেত্রে বলা যেতে পারে যে প্রত্যেকেই আশা করছে যে তারা হয়তোবা এই কালীগঞ্জ বিধানসভা দখল করবে এবং সেই সমস্ত কিছুর উত্তর কিন্তু আগামীতেই পাওয়া যাবে যখন ভোট গণনা রেজাল্ট বেরোবে এবং তখনই নির্ধারণ হয়ে যাবে কোন দল এই আসনটি দখল করছে। এবং যদি দেখা হয় এক্ষেত্রে বিজেপিও আশাবাদী, শাসক দলও আশাবাদী এবং অন্যান্য যে সমস্ত দলগুলি রয়েছে সিপিএম এবং কংগ্রেস, তারা কিন্তু জোট করেছে এই আসনটিতে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই ভোট গণনার প্রস্তুতি এখন শুরু হয়ে গিয়েছে। সমস্ত পুলিশে মুড়ে দেওয়া হয়েছে এলাকা। সোমবার 8টা থেকে পানিকাটা উমাদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ে কিন্তু ভোট গণনা শুরু হবে। সেখানে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, মোট 2টি ঘরে 16টি টেবিল বসানো হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে প্রায় প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই কিন্তু নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলে কোনো না কোনো রাজনৈতিক দল। তো স্বাভাবিকভাবেই কিন্তু এক্ষেত্রে কিন্তু সিপিএম এবং কংগ্রেসের যে জোট রয়েছে, তারা তো জোট করেছে ওই আসনে, তারা কিন্তু প্রশ্ন তুলছে যে স্কুলে ভোট গণনা করা হবে সেখানে 2টি ঘরকে নির্বাচন করা হচ্ছে ভোট গণনার ক্ষেত্রে এবং প্রতিটি ঘরে 8টা 8টা 16টা করে টেবিল থাকবে। সেখানে 14টি টেবিলে ইভিএম গণনা হবে এবং 2টি টেবিলে ব্যালেট গোনা হবে। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা নিয়ে কিন্তু বরাবরই প্রশ্ন তুলছে সিপিএম এবং কংগ্রেস। তারা বলতে চাইছে যে যদি দেরি হলে শাসক দল চেষ্টা করবে রাত্রিবেলা এই গণনার ক্ষেত্রে ঘোটালা করার। তো স্বাভাবিকভাবেই সেই সুযোগটা যাতে তাদের না দেওয়া হয়, সেক্ষেত্রে অতি সত্বর ভোট গণনার দরকার রয়েছে। কিন্তু অপরদিকে নির্বাচন কমিশন চেষ্টা করছে বা তাদের তরফে বলা হয়েছে যে অতি সত্বরই এই গণনা সম্পন্ন হবে এবং সঠিক যে অ্যাকচুয়াল রেজাল্টটা সেটাই কিন্তু বেরিয়ে আসবে। রাজ্যের শাসক দল কিন্তু বরাবরই এই অভিযোগটা তোলে, যদি তারা জিতে যায় তাহলে ইভিএম মেশিন ঠিক আছে, আর যদি হেরে যায় সেক্ষেত্রে ইভিএমে কারচুপি রয়েছে। এরকম একটা অভিযোগ কিন্তু বরাবরই বিভিন্ন সময় বিভিন্নভাবে সামনে এসেছে এবং সাম্প্রতিককালে যদি দেখা হয় এই কালীগঞ্জ বিধানসভায় বিজেপিও অনেকটা আশাবাদী। তারাও কোথাও না কোথাও দাবি করছে এই আসনটা তাদের দখলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এবার এটাই দেখার বিষয় যে যদি কালীগঞ্জ বিধানসভা শাসক দলের হাতছাড়া হয় সেক্ষেত্রে তারা কী দাবি রাখে, যে ইভিএম কারচুপির মতো বিষয় তারা সামনে রাখে নাকি সেটাও দেখার বিষয়। এবং যদি বিজেপির হাতছাড়া হয় এই কালীগঞ্জ বিধানসভা সেক্ষেত্রে তাদের কি প্রতিক্রিয়া হবে সেটাও দেখার। আগামীতে এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আগামীতেই পাওয়া যাবে। এটা নিশ্চিত করে বলা যেতে পারে না যে ওই দল সেখানে খুঁটি গাড়বে। স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দলের উত্তর ওই দিনই মিলবে, অর্থাৎ সোমবারই কিন্তু তারা উত্তর পেয়ে যাবে যে অ্যাকচুয়াল কারা সেই আসনটি দখল করতে চলেছে। প্রত্যেকটি দলই কিন্তু আশাবাদী।